আমার মাথায় হাত রেখে কথা দিয়েছিস, আর এটুকু ভালো নিশ্চয়ই তোর বাবাকে বাসিস যে তাকে জীবিত দেখার জন্য প্রতিজ্ঞা ভাঙবি না। যা, কাহিনীকে নিজের ঘরে নিয়ে যা, আর ওর পোশাকটা পাল্টে দে। মিষ্টি, দুজনকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আপনারা নিজেদেরকে কি মনে করেন? অ্যাকচুয়ালি আপনারা কিছুই করতে পারবেন না। দেখুন, আমি আপনাদের সবার সামনে এই সব কথা বলে ভিলেন বৌমা হতে চাই না, কিন্তু মা, আপনার হয়তো সেরকমই বৌমা পছন্দ। আপনারা যাই বলুন, আই ডোন্ট মাইন্ড, অ্যান্ড টেলিং ইউ দ্যাট আপনারা চাইলেও আমাকে আর যশকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না। কারণ এই বাড়ি আর এখানকার সব জিনিস এখন আমার। যশ, এই মেয়েটা কি সমস্ত কথা বলছে? হতে পারে তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো, কিন্তু তার জন্য এই বাড়ির সম্পত্তি, এই বাড়ির উপরে তোমাদের দুজনের কারোরই কোনো অধিকার নেই। এই ঐশ, আমি বলতে পারি যে তুমি ঠিকই বলছো, কিন্তু এরকমটা নয়। আমি কাহিনীকে ডিভোর্সের সাথে সাথে এই ঘর আর এই বিজনেস আমার নামে করে নিয়েছি। বেবি, এনারা এরকম ভাবে বুঝবেন না। এনাদেরকে বাড়ির পেপারস গুলো দেখিয়ে দাও। পেপারে সাইন করার সময় কাহিনীর এটা মনে হয়েছিল যে ও সংস্কার আর কথার ডিভোর্স পেপারে অ্যাজ এ উইটনেস সাইন করছে। কিন্তু এরকমটা ছিল না। মা, তোমাকে তো আমি বলেছিলাম, তাই না? এটা সেই পেপার। হ্যাঁ, পরেও প্রায়শ্চিত্তের ড্রামা করেছিল, আর এই পেপার নেওয়ার জন্য লয়ারের অফিসেও গেছিল, কিন্তু আমি সেটা হতে দিইনি। আমি সেই সাইন ইউজ করে আমি এই ঘর আর বিজনেসের কাগজ বানিয়েছিলাম। তো টেকনিক্যালি এই বাড়ি আমার আর সোনিয়ার। তাহলে তোর আর কাহিনীর মধ্যে পার্থক্যটা কোথায় যশ? ও সবাইকে ঠকিয়ে সবকিছু নিজের নামে করে নিয়েছিল, আর তুইও তাই তো করলি। পার্থক্য আছে সংস্কার।
আমি এসব নিজের নামে এই জন্য করেছি যাতে পরে আমি এগুলো বাবা আর কাকুর নামে করে দিতে পারি। পরে আমি ভেবেছি, আমি রিয়েলাইজ করলাম যে তোমরা আমাকে আর সোনিয়াকে তো অ্যাকসেপ্ট করবেই না। সেই জন্য জাস্ট ফর দ্য সিকিউরিটি আমি নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছি। অ্যান্ড সরি টু সে গাইস, আপনারা এতক্ষণ ধরে যে সব নাটক করলেন, যদি জজ চাইতো তাহলে সেই মুহূর্তে আপনাদের বাড়ি থেকে বের করে দিতে পারতো, কিন্তু ও এরকমটা করেনি। অ্যান্ড এনিওয়েজ, আপনাদের প্রবলেমটা কোথায়? জজ তো শুধুমাত্র নিজের লাইফ পার্টনারই চুজ করেছে, ও তো আর কোনো ক্রাইম করেনি যে আপনারা এত বেশি ওভার রিঅ্যাক্ট করছেন। কারণ মিথ্যে বলা এবং কাউকে ভুল বলে ঠকানো এটা তো অপরাধ। তাহলে কি করতো ও? যদি জজ সোজাসুজি ভাবে এই বিয়ের প্রস্তাবটা আপনাদের কাছে নিয়ে আসতো তাহলে কি আপনারা মেনে নিতেন? বলুন। যশের কথা শুনে আর আপনাদের সাথে দেখা করে এটা তো আমি বেশ ভালোভাবেই বুঝে গেছি যে আপনারা খুবই কনজারভেটিভ ফ্যামিলি। যেখানে বাবার পারমিশন ছাড়া একটা পাতাও নড়ে না, তাই না? আর আপনারা তো যশের কোনোদিন কোনো উইশই পূরণ করেননি, ওকে কখনোই আপনারা এগোতে দেননি। বেচারা যশ সব সময় আপসেট থাকতো, সেই জন্যই আমি ওকে বলেছিলাম যে এই বাড়ি আর বিজনেসের পেপারস নিজের নামে করতে, আপনাদের নামে নয়। থ্যাংক গড যশ আমার কথা শুনেছিল, না হলে আপনি আর আপনার ওয়াইফ তো যশ আর তার ব্রিলিয়ান্ট ওয়াইফকে কখনো নিজেদেরকে প্রমাণ করার সুযোগই দিতেন না। এনিওয়ে, আই হোপ এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। কাহিনী, তোর সাথে যা কিছু হয়েছে সেই নিয়ে আমার কোনো কিছু বলা বেকার, কারণ আমি এটা জানি যে আমার কোনো কথা শুনে তুই এতটুকুও সান্ত্বনা পাবি না। কিন্তু কাহিনী, এভাবে তুই ভেঙে পড়তে পারিস না, তাই না? তোকে এই সব কিছুর বিরুদ্ধে লড়তে হবে, নিজেকে সামলাতে হবে, সব ভুলে এগোতে হবে। আর তুই তো একা নোস, আমরা সবাই তোর পাশে আছি, কিচ্ছু হবে না। তুই সাহস হারাস না, কিন্তু আমার জন্য তোর ভালোবাসা তুই আবার হারিয়ে ফেললি। আমি সবসময় তোর কষ্টের কারণ হয়ে যাই, তুই তবুও আমাকে কেন এত ভালোবাসিস? না কাহিনী, এখন আমার ব্যাপারে কথা বলার সময় নয়। এখন শুধু একটাই কথা আছে, আমরা দুজন একসাথে আছি। আর তুই দেখিস, আমরা দুজন লড়বো, আমরা দুজন সবকিছু ভুলে আবার এগিয়ে যাব। কিন্তু আমি তো সাহস হারিয়ে ফেলেছি, সব শেষ হয়ে গেছে। কাহিনী এরকম বলতে নেই, সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা দুজন লড়বো। ইউ নো, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি তোকে এভাবে ভেঙে পড়তে দেব না, আমি সবকিছু ঠিক করব। তুই দেখিস, খুব তাড়াতাড়ি তুই সবকিছু ভুলে
আবার এগিয়ে যেতে পারবি। আজকের পর থেকে এইরকম কথা তুই আর কখনো বলবি না। আই কান্ট লুজ ইউ। নে, এবার তুই চেঞ্জ করে নে। আমি খাবার নিয়ে আসছি, ঠিক আছে? আমরা একসাথে খাবার খাবো। শেষবারের মতো আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। আমাকে আর সোনিয়াকে অ্যাকসেপ্ট করার চেষ্টা তো করো। আজ পর্যন্ত আপনারা আমার ব্যাপারে কিছুই ভাবেননি, প্লিজ আজকে ভাবুন। না যশ, আর এই মেয়েটাকে আপন করতে পারবো না। তোরই জন্য কথা আর সংস্কারকে আজ আলাদা হতে হলো। আর এখন যে এত বড় অন্যায় তুই করলি, তারপর তো আমাদের শেষ আশাও ভেঙে গেল। আর এই মেয়েটাকে কখনো মেনে নেব না। যদি তোমার মনে হয় যে তোমার সম্পত্তির এই কাগজপত্রের জোরেই তুমি এই মেয়েটাকে এই বাড়িতে জায়গা দিতে পারো, তবে সেটা কোনোদিনই হবে না। এই মেয়েটা আমাদের বাড়ির বৌমা হতে পারবে না। আর নয়তো কি দিদি, এরকম জেদি আর অভদ্র একটা মেয়ে এই বাড়ির বউ কখনো হতে পারে না। এক ছাদের নিচে এরকম একটা মেয়ের সাথে থাকার থেকে তো ভালো হবে যে আমি আত্মহত্যা করে নিই। এত বড় পাপ আমি করতে পারবো না। ছেড়ে দাও সুজাতা, নিজের সন্তানেরই যখন ত্রুটি আছে তখন অন্যের দিকে আঙুল তুলব কি? আবার তখনই তোমাকে বোঝা উচিত ছিল যখন তুমি একটা মিথ্যে কথার উপর আশ্রয় করে কথাকে ছেড়ে দিয়ে কাহিনীকে বিয়ে করেছিলে। তখনই বোঝা উচিত ছিল যশ, যে তুমি কারোর ভালোবাসা, কারোর প্রেমের যোগ্যই নও। ব্যাস,